ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে বিভিন্ন দেশকে অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, গত ৫ দিনে এ বিষয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায় ওয়াশিংটন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। প্রতিবেদনে দাবি করা হয়, এই প্রচারণা সমন্বয় করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদেরও এতে সম্পৃক্ত করা হয়। তাসনিমের দাবি, ২৬ জুন জারি করা এক গোপন নির্দেশনায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোকে স্বাগতিক দেশের সরকারকে খামেনির জানাজায় প্রতিনিধি না পাঠাতে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনায় জানানো হয়, অনুষ্ঠানে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে এবং এর প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কের উপর পড়তে পারে। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, কোনো দেশ প্রতিনিধি পাঠালে তাদের উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া বা স্থগিত করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়। তাসনিমের ভাষ্য অনুযায়ী, মার্কিন কূটনৈতিক চাপের কারণে অন্তত ১৩টি দেশ শেষ পর্যন্ত জানাজায় অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। এসব দেশের মধ্যে ৩টি পূর্ব ইউরোপের, ৫টি আফ্রিকার, ২টি পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্র এবং পূর্ব এশিয়ার ২টি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে, তবে দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের কথিত চাপ সত্ত্বেও ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি খামেনির জানাজায় অংশ নিয়েছেন বলে দাবি করেছে তাসনিম। সংস্থাটির মতে, এটি খামেনির প্রতি আন্তর্জাতিক শ্রদ্ধা এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার ব্যর্থতার প্রতিফলন। টেক্সট রিপোর্ট, সমকাল।